মাতচোরকে লক্ষ্য করে ডিম দেখাবো সেই ছবি। মাতচোর শওকত মোল্লা, তাকে যখন আজকে আদালতে তোলা হয়, আদালতে পেশ করার সময় ঠিক এভাবেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। চোর চোর স্লোগান ওঠে। মাতচোর শওকত মোল্লাকে টার্গেট করে ডিম ছোড়া হয় বোতল। শওকতকে আদালতে যখন পেশ করা হয় সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি যে প্রাক্তন তৃণমূল বিধায়কের ফাঁসির দাবিও তুলেছেন স্থানীয়রা। অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, শওকত মোল্লাকে যখন আদালতে পেশ করা হয় তার আগে যখন এনআইএ দপ্তর থেকে বের করা হচ্ছিল তাকে লক্ষ্য করে যেমন ডিম ছোড়া হয়, পাশাপাশি চোর চোর মাতচোর স্লোগান দেওয়া হয়। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর যখন মহকুমা হাসপাতাল যেখানে নিয়ে আসা হয় মেডিকেল করার জন্য, সেখানে সাধারণ মানুষ শওকত মোল্লা তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিয়ে থাকে এবং লক্ষ্য করা যায় এখন এনআইএ দপ্তর থেকে বেরোচ্ছিল সাধারণ মানুষ যাদের অত্যাচার করে শওকত মোল্লা দাবি করছে তারা কিন্তু ফাঁসির দাবি জানাচ্ছে। তার কারণ শওকত মোল্লার কাছে বিভিন্ন মানুষ কিন্তু আত্মায় আক্রান্ত হয়েছিল, একাধিক অভিযোগ, জমি দখলের অভিযোগ হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্যানিং পূর্ব এবং ভাঙড় বিধানসভা এই দুটি ক্ষেত্রে মানুষজন তার ফাঁসির দাবি এবং তার শাস্তির দাবি জানাচ্ছিল এবং তাকে যখন বের করা হচ্ছিল প্রথমে ডিম ছোড়া হয়, পরবর্তী ক্ষেত্রে চোর চোর স্লোগান, মাতচোর স্লোগান। তার পরবর্তীতে লক্ষ্য করা যায় যখন আদালতে পেশ করা হচ্ছে আদালত কক্ষের বাইরে দিক লক্ষ্য করা যায় তাকে লক্ষ্য করে চোর চোর আবার স্লোগান দেওয়া হয়, মাতচোর স্লোগান দেওয়া এবং তাকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। এবং সকাল থেকে যে চিত্র লক্ষ্য করা গেল, সকাল থেকে যারা ডিজে বাজিয়ে আইএসএফ কর্মী তারা কিন্তু শওকত মোল্লা যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারে হওয়াতে তুলে নিয়ে আমাকে মেরেছে, 26-এও মেরেছে আমাকে। এখানে সেলাই আছে, ছোট এখনো সেলাই আছে, এই মাথায় এখানে সেলাই আছে। আমার ঘর বাড়ি ভাঙচুর করেছে, সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। কারা মারধর করেছে? শওকত মোল্লার ডান হাত হোসেন শেখ শওকত মোল্লার নেতৃত্বে মারধর করেছে আমাকে। থানায় কমপ্লেন নিয়েছিল? না, থানা কমপ্লেন নেয়নি সেই সময়। বাড়ি থেকে বেরোতে পারতাম না ভয়েতে। একদিনে 55 লক্ষ টাকা লুট করেছে একদিনে। আমার বিল্ডার্সের দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার ব্যবসা থেকে লুট করেছে একদিনে ওই হারবাদ বাহিনীগুলো। কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেইনস্টে শুরু হয়েছে, ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। That a bomb blast took place in his Bhangor area. Jayganj PH case যখন কেসটা স্টার্ট হলো, thereafter NIA took the investigation. NIA তখন প্রায়রলি 2-3 জনকে অ্যারেস্ট করে, তারপরে শওকত মোল্লা কালকে অ্যারেস্ট হয়। At the time of the occurrence of the blast, শওকত মোল্লা happens to be the MLA of that constituency and he was provided a J+ security. আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই J+ সিকিউরিটি পক্ষে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। এনআইএর জালে শওকত মোল্লা সগরতকে নিয়ে সীমান্ত পারের ছকবাঞ্চায় বৃহস্পতিবারই শওকতের গতিবিধির আঁচ পায় এনআইএ। বিএসএফকে সতর্ক করে নজরদারি বাড়ানোর পরামর্শ। এনআইএর পরামর্শে নজরদারি বাড়ায় বিএসএফও। এনআইএ জাল গোটাচ্ছে টের পেয়েই সীমান্ত পারের সিদ্ধান্ত বদলে কলকাতার কাছেই গা ঢাকা দেওয়ার চেষ্টা শওকতের। কিন্তু অন্যকে ফোন করতে গিয়েই, অন্যের মোবাইল থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে গিয়েই ধরা পড়ে গেল। ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে শওকতের গতিবিধি জানতে পারে এনআইএ। কলকাতার কাছ থেকে শেষমেশ শওকত জালে।